আজকে আমি বানাবো ডাঁটা শাক। এখানে দেখো ডাঁটা শাকের ডাঁটাগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, করে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এরকমভাবে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, আমি এখানে দেবো না। এবারে তেলের মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে একটু জল ছিটিয়ে দেবে, কারণ শাককে এমনিতেও দিলে তোমরা দেখতে পাবে যে শাক থেকে জল ছাড়ছে। এটা খুব কড়াইতে দেখেছো জল ছাড়ছে শাকের থেকে। এই শাকের জলটা পুরো ছেড়ে শুকিয়ে যাবে, তারপরে আমি এখানে মশলা দেবো। আর জল ছেড়ে গেলে শাকটা একদম কিন্তু এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করছি, ফরচুন অয়েল আমি ইউজ করছি। তোমরা যদি চাও তোমরা সরষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বেশিরভাগ সাদা তেলটাই ব্যবহার হয়। দেখো শাকের জল ছেড়ে গেছে, এবারে একে একে নুন দেবো স্বাদ মতো। শাকে নুন একটু কমই লাগে। এবারে একটু হলুদ দেবো, হাফ চামচ হলুদ। আমার যেহেতু শাকের পরিমাণটা কম, আমি এখানে হাফ চামচেরও কম হলুদ দিয়েছি। দেখো এরকম কালার। এবারে সামান্য একটু জল দেবো, যাতে শাকটাও সেদ্ধ হয় আর মশলাটাও মজে আসে। দিয়ে এরকমভাবে রেখে দেবো। জলটাকে টানিয়ে নিলে আবার নাড়াচাড়া করবো ভালো করে। দেখো শাকের জল পুরো টেনে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নাড়াচাড়া করতে দেখবে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন এটাকে নামিয়ে দেবো। এই যে শাক রেডি, এটাকে এবারে নামিয়ে। এই দেখো এইটুকুনি হয়ে গেছে, কতটা শাক করেছিলাম কতটুকুনি হয়ে গেছে, একদম অল্প। তোমরা এটা কাসুন্দি দিয়েও খেতে পারো, কেউ চাইলে এর ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে নিতে পারো, খেতে ওটাও খুব টেস্ট হয়। তাহলে শাক থেকে যদি জল না বের হয়, এই প্রসেসেও তোমরা রান্না করতে পারো। কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও কিন্তু।